পর্দার আয়াত যখন নাজিল হয়ে গেল, আমার বন্ধুগণ, এবার ফজরের রক্ত আসতে তো বেশ কিছু সময় দেরি আছে। নবীজি বললেন, এই মুহূর্তে ছড়িয়ে পড়ো, মদিনার চতুর্দিকে ছড়িয়ে পড়ো, প্রত্যেক ঘরে ঘরে জানায়া দাও পর্দার আয়াত নাজিল হয়ে গেছে। জিব্রাইল এসেছিলেন রাতের প্রথম ভাগে, পর্দার আয়াত দিয়ে গেছেন, এই পর্দার আয়াত প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দাও। এবার সাহাবীরা যে যার মতো করে চলছেন, নিজের বাড়িতে শুধু নয়, প্রত্যেক ঘরে ঘরে এই কথা প্রচার করে দিচ্ছেন, পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। আর যার বাড়িতে যাচ্ছেন দরজায় নক করছেন, সালাম দিয়ে আর বলতেছেন, শোনো, এইভাবে কিন্তু জিব্রাইল এসে পর্দার আয়াত নাজিল করে দিয়ে গেছে। এইভাবে করে প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন। এমন সময় ফজরের আজান হয়ে গেল মসজিদে নববীতে। যখন এমন আজান হয়ে গেল, সাহাবায়ে কেরাম সকল ঘরে পৌঁছাতে পারেন নাই, কারণ অল্প সময় পেয়েছেন। সকল ঘরে এমন খবর, এমন সংবাদ পৌঁছাতে পারেন নাই। এমন সময় আজান যখন হয়ে যায়, নারীদেরও কিন্তু মসজিদে যাওয়ার বিধান তখন ছিল। নারীরাও নামাজের জন্য মসজিদে যেতেন। আমার নবীজি তিনিও মসজিদে হাজির হয়ে গেছেন, সাহাবীরাও হাজির হয়ে গেছেন। এমন সময় নারীরাও হাজির হয়ে গেছেন। নারীর একদম পেছনে ব্যবস্থা ছিল তাদের নামাজের জন্য। নামাজ যখন পড়তে যাবেন, কিছু নারীরা দেখতেছেন, আহারে আজকে কেন নারীদের ভিতরে এমন বেশভূষা, এমন পোশাক লক্ষ্য করা যায়। যারা জানে না যে পর্দার আয়াত নাজিল হয়ে গেছে, তারা দেখতেছে সর্বনাশ, আজকে এটা কেমন দেখতেছে, গতকাল কেউ তো এমনটা দেখি নাই, পোশাকের কেন এত পরিবর্তন। দেখতেছে মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীরে ঢাকা, আলাদা চাদর দিয়ে ঢেকে ফেলেছে নারীরা। মদিনার নারীরা কি হলো তাদের, হঠাৎ করে এমন করে তারা শরীর ঢেকে ফেলেছে কেন? সমস্ত শরীর এমনি তো কাপড় দিয়ে ঢাকাই থাকে, আবার এক্সট্রা কাপড় দিয়ে সমস্ত শরীর তারা ঢেকে ফেলেছে, কারণ কি? এবার তারা জিজ্ঞেস করলো, তাদের কি ব্যাপার, তোমাদের কি হলো, এমন করে তোমরা শরীর ঢাকলে কেন? এবার তারা বলছে, কেন তোমরা জানো না, রাতের বেলায় হযরত জিব্রাইল এসেছিলেন, পর্দার আয়াত নাজিল হয়ে গেছে, ফরজ বিধান পর্দার আয়াত নাজিল হয়ে গেছে, তোমরা কি খবর পাও নাই? আমরা যখন জানতে পেরেছি আল্লাহ পাক পর্দাকে ফরজ করে দিয়েছেন, সঙ্গে সঙ্গেই আমরা এই আমলটা চালু করে দিয়েছি। সুবহানাল্লাহ। এমন কথা শুনে যারা এই খবর পায় নাই, তারা আফসোস করা শুরু করে দিল, আহারে আহারে, আমাদের কপাল, আমাদের ভাগ্য কত খারাপ, আমরা কেন রাতের বেলায় জানতে পারলাম না? রাতের বেলায় যদি জানতে পারতাম, আহারে রাতের বেলায় যদি শুনতে পারতাম আমাদের জন্য পর্দাকে ফরজ করে দেওয়া হয়েছে, তাহলে আমরাও তো চাদর গায়ে এক্সট্রা কাপড় পরে মাথা থেকে পা পর্যন্ত ভালোভাবে ঢেকে মসজিদে আসতাম নামাজের জন্য। আহারে আল্লাহর হুকুম পালন করতে আমাদের অনেক দেরি হয়ে গেল, আল্লাহর হুকুম পালন করতে আমাদের জন্য তো অনেক দেরি হয়ে গেল, মিস হয়ে গেল। আহারে কেন জানতে পারলাম না রাতের বেলাতেই? আচ্ছা বলেন তো, এই যে তারা আফসোস করতেছেন, তাদের ইমানের অবস্থাটা মন্দ না ভালো? তাদের ইমানের অবস্থা নিম্ন মানের না উচ্চ মানের? খেয়াল করেন, সামান্য সময় একটু পেরিয়ে গেছে, আর তারা আফসোস করতেছেন, আহারে কেন রাতেই জানলাম না, এই খবর কেন রাতেই পেলাম না? তাহলে আমরা চাদর গায়ে জড়িয়ে আসতে পারতাম, পর্দা সহকারে মসজিদে হাজির হতে পারতাম। এবার তারা সিদ্ধান্ত নিল, যখন নামাজ যখন শেষ হয়ে যায়, সবাই চলে যায়, কিন্তু এই নারীরা আর বের হয় না মসজিদে নববী থেকে। তারা বলতেছে, না না, ফরজ বিধান পর্দার এই বিধানটা আমরা লঙ্ঘন করতে চাই না এক মুহূর্তের জন্য। অতএব এই মসজিদ থেকে আমরা সম্পূর্ণ শরীরে ঢেকে এক্সট্রা চাদর পরে, এক্সট্রা কাপড় পরে, পর্দার পরিপূর্ণ বিধান শরীরে কায়েম করে এরপরে বাড়িতে ফিরে যাব। এজন্য তারা কি করলো, যারা ছোট ছোট বাচ্চা যাদের ছিল সাথে করে নামাজে নিয়ে আসতো মহিলারা, তারা কি করলো, বাচ্চাদেরকে বললো বাড়িতে চলে যাও, কাপড় নিয়ে আসো, চাদর নিয়ে আসো। এইভাবে করে সবাই তাদের বাচ্চাদেরকে বাড়িতে পাঠায় দেয়। বাচ্চারা দৌড়ে বাড়িতে চলে যায়, যার যার মতো করে চাদর কাপড় এরকম করে
2টা 4টা করে কাপড় চোপড় নিয়ে মসজিদে নববীতে হাজির হয়ে যায়। যখন তারা হাজির হলো, এই মহিলার সম্পূর্ণ কাপড়গুলো আবার নিজেরা পরে নিলেন এবং পর্দার এই বিধান আল্লাহ নাজিল করেছেন, ফরজ করেছেন। এটা শোনার পরে এখন থেকেই মসজিদ থেকেই শোনা মাত্রই বাড়ি থেকে কাপড় এনে নিজেদের শরীরে জড়ালেন, কাপড়টা দিয়ে শরীরটা ঢেকে ফেললেন, নিজেদেরকে সম্পূর্ণ পর্দা শরীরে কায়েম করে এরপর তারা মসজিদ থেকে বাড়িতে ফিরে গেলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে তাদের আল্লাহর বিধান মানার ক্ষেত্রে তাদের ভূমিকা, এটা কি সাধারণভাবে চিন্তা করা যায়? চিন্তা করে কত উচ্চ মানের ঈমান হলে এরকম ভাবে সাথে সাথে এই বিধান পালন করতে পারে। তাহলে নারী এবং পুরুষ উভয়ের জন্য এই বিধান। যারা একেবারে ছোট তাদের কথা ভিন্ন, কিন্তু যুবক যারা আছে, বৃদ্ধ যারা আছে, তাদের জন্য এই হুকুমের কি কমতি আছে? এখানে যুবক কারা আছেন দেখি হাত তোলেন তো একটু। যুবকদের দেখতে চাই। বেগমগঞ্জের যুবকেরা দেখি হাত তোলেন। আল্লাহু তাকবীর। দেখছেন, বুড়ো চাচা হাত তুলছে, তাও যুবকেরা হাত তোলে না। ছোট বাচ্চাও হাত তুলছে, ও একদিন যুবক হবে। কথা বলেন ঠিক কি? আল্লাহু তাকবীর। হাত নামান। সমাজে অনেক যুবক আছে যারা ইসলামের বিধানগুলো না জানার কারণে, ইসলামের বিধানগুলো না জানতে পারার কারণে তারা অনেক অবৈধ কাজ করে ফেলে। আজকে পর্দা যে একটা বিধান, ফরজ বিধান, যুব সমাজ তো স্কুল কলেজের বই পড়ে তারা পায় না, কারণ কোরআন সুন্নাহর নাই। যুবকেরা কোথায় পায়? এই যে মোবাইলে একটু দুই এক বক্তার শোনে, দুই একটা হুজুরের গল্প, মানে কিছু কথা শোনে, ওই সময় যদি ফাঁক করে একটু পেয়ে যায়, সামনে আসে যে পর্দা একটা ফরজ, তখনই জানতে পারে। তাছাড়া এই যুব সমাজকে জানতে দেওয়া হচ্ছে না পর্দাটা কত বড় একটা বিধান, ফরজ বিধান আল্লাহ পাক দিয়েছেন। যার কারণে যুবকেরা, সমাজের যুবকেরা, অধিকাংশ যুবকেরা এই বিধান জানতে না পারার কারণে বান্ধবীদের সাথে, গার্লফ্রেন্ডের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। কথা বলেন ঠিক কি? এরা বুঝতে না পারার কারণে, আসলে এদের দোষ দিলাম না, তো জানে না, জানানো হয় নাই, যুবকদেরকে বুঝতে দেওয়া হয় নাই, জানতে দেওয়া হয় নাই। যার কারণে যুবকেরা প্রেমে আসক্ত হয়ে পড়ছে, প্রেমে জড়িয়ে পড়ছে, প্রেমিকার জন্য কত স্বপ্ন দেখছে, স্বপ্ন লালন করছে, তার জন্য জীবন পর্যন্ত দিচ্ছে। কথা বলেন ঠিক কি? অনেক যুবক ভাইরা মানে এই যে ইসলামের বিধানগুলো জানতে না পারার কারণে, অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার কারণে এক বুক আশা নিয়ে, এক বুক ভরা ভালোবাসা বুকের মধ্যে বেঁধে এত স্বপ্ন দেখে, সে যে জানে না যে এটা যে হারাম, এটা যে অবৈধ, জানতেছে না। তো না জানার কারণে এটা করতেছে। বান্ধবীকে নিয়ে স্বপ্ন দেখছে, কিন্তু একটা সময় সেই বান্ধবী এই যুবকের সব ভালোবাসা আশা পুড়ে ছাই করে দিয়ে সেকা দিয়ে আর এক জায়গায় চলে যাচ্ছে। এই যে এইসব নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে এমনটা হচ্ছে এই পর্দার বিধান না জানার কারণে। আমার বন্ধুগণ, খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পর্দাকে ফরজ করেছেন। শুধু বাইরেই ফরজ এমনটা নয়, নিজের বাড়িতেও এই পর্দার বিধান আছে না নাই? এটা কি আমার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাসতানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমানদারেরা, ঈমান যারা এনেছো তোমরা শুনে নাও, যখন তোমরা কারো বাড়িতে প্রবেশ করবে অবশ্যই তোমরা অনুমতি নেবে এবং সালাম না দিয়ে সেই বাড়িতে প্রবেশ করো। খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন কথা বলছেন, লা তাদখুলু বুয়ুতান, তোমরা ঘরে প্রবেশ করো না, গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ওই ঘরের মালিকের, ওই ঘরের লোক যারা আছে, আহাল যারা আছে, অধিবাসী যারা আছে, তাদের অনুমতি না নিয়ে, সালাম না দিয়ে ওই বাড়িতে প্রবেশ করার চেষ্টা করো না। এই আয়াত যখন নাজিল হলো, আমার নবীজি এই আয়াত সকল সাহাবীর সামনে পেশ করছেন আর বুঝায়া দিচ্ছেন, আমলটা বুঝায়া দিচ্ছেন। সাহাবীদের মধ্যে একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমি যে আমার বাড়িতে থাকি,
আমার বাড়িতে গিয়েও কি আমার পর্দা করা লাগবে নাকি? নবীজি বললেন, তোমার বাড়িতে কে কে আছে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে শুধু আমার মা আছেন, অন্য কেউ নাই। আমি আর আমার মা এক বাড়িতেই থাকি। আমি যখন বের হয়ে আসি, মা ছাড়া বাড়িতে আর কেউ থাকে না। ইয়া রাসূলুল্লাহ, এমত অবস্থায় কি আমার অনুমতি নেওয়া লাগবে নাকি, সালাম দেওয়া লাগবে নাকি, অনুমতি নিয়ে বাড়িতে যেতে হবে নাকি, প্রবেশ করা লাগবে নাকি? নবীজি বললেন, এই সাহাবীর এমন কথা শুনে, প্রশ্ন শুনে আমার নবীজি বললেন, সাহাবী আমার কাছে আসো, বসো। নবীজির কাজ তো ছিল একটু বুঝায়া দেওয়া, তাই সাহাবীরা বুঝে ফেলতেন। নবীজি শুধু ইশারা দিতেন, সব কথা খুলে বলতেন না, সাহাবীদের ডাকতেন। তেমনি ডাকলেন, ডেকে বললেন, শোনো সাহাবী, আচ্ছা তুমি কি তোমার বাড়িতে গিয়ে তুমি কি তোমার মাকে উলঙ্গ অবস্থায় দেখতে চাও নাকি? এমন কথা শুনে সাহাবী চমকে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা বলছেন? আমি তা কেমনে চাইব? কেউ তো তা চাইবে না। নিজের মাকে কি কেউ উলঙ্গ অবস্থায় দেখতে চাইবে নাকি? নবীজি বললেন, তুমি তোমার যদি বোন থাকতো আর যদি এভাবে যেতে, তোমার বোনকে কি উলঙ্গ অবস্থায় দেখতে চাইতে নাকি? সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পেরেছি, ভুল হয়ে গেছে আমার, বুঝতে পেরেছি। নবীজি বললেন, শোনো সাহাবী, তুমি তো জানো না, বাড়িতে গিয়ে যদি অনুমতি না নাও, সালাম না নাও, সালাম না দিয়ে অনুমতি না নিয়ে যদি ঘরে প্রবেশ করো, এমনও তো হতে পারে তোমার মা হয়তো গোসল সেরে এসেছে, কাপড়টা চেঞ্জ করতেছে, এর মধ্যেই তুমি অনুমতি না নিয়ে কোনো সাউন্ড না করে হঠাৎ করে ঢুকে পড়েছো, তোমার চোখের সামনে উলঙ্গ মায়ের দৃশ্য তোমার চোখের সামনে চলে আসতে পারে। এমন কথা শুনে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর লজ্জা পেতে চাই না, বুঝতে পেরেছি, এখন থেকে সালাম দেব, অনুমতি নিয়ে এরপরে ভিতরে প্রবেশ করব। সুবহানাল্লাহ, এটা একদম কোরআনের আয়াত দিয়ে বলা। আচ্ছা বলেন, কোরআনে এই যে পারিবারিক শিক্ষা, সামাজিক শিক্ষা, এটা কি আমাদের জন্য, আমাদের সমাজকে নষ্ট করবে না ভালো করবে? অতএব এই পর্দার বিধান আমাদের অবশ্যই মানা দরকার। সম্মানিত হাজিরিন, অনেক নারী, অনেক পুরুষ সমাজে আছে, নারীদের মধ্যে আবার চিন্তা একটু ভিন্ন রকম, যে পর্দায় থাকলে তো পুরুষ যা করে, পুরুষেরা যা করে আমরা তো তা করতে পারবো না। ইসলামে কি এরকম কোনো নিষেধাজ্ঞা আছে নাকি? পর্দা সহকারে নারীদের অনেক কিছু করার অধিকার আছে না নাই? যদি পর্দাকে মেইনটেইন করে চলে, নারী যদি পর্দা মেইনটেইন করে, সে তো যুদ্ধের ময়দানেও যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যেহেতু সময় কম, আমি হয়তো পরে সুযোগ নাও পেতে পারি, আমি একটু বলতে চাই যে নারী সমাজও ভূমিকা রাখতে পারে। আমি এই সুযোগ একটু বলে নিতে চাই। 14 জন জান্নাতি নারীর আমি নাম বলবো, তার মধ্যে একজনের কথা আমি বলবো, এবং অনেকেই যারা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছে, দেখেন নারী হয়েও, কারণ তাদের একটা দাবি ছিল, ইয়া রাসূলুল্লাহ, পুরুষেরা যুদ্ধে যায়, জিহাদে যায়, জিহাদের সওয়াব ওরা পায়, তো আমরা কি যুদ্ধে যেতে পারি না? আচ্ছা বলেন তো, এই প্রশ্ন যৌক্তিক কিনা বলেন?